বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ছাদে যাচ্ছি পেঁপে আনার জন্য। আজকে আমি কবুতর দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল সেটা করব, তাই ছাদে আসছি আমার ছেলেকে নিয়ে। এখন বাইসাইকেল চালানো যাবে না বাবা, এখন রোদ্রু, প্রচুর রোদ বাইরে, প্রচুর রোদ্রু বাইরে। এখন আমি পেঁপে ছিঁড়বো। এখান থেকে আমি পেঁপে ছিঁড়বো, কিন্তু পেঁপে যদি আমি ছিঁড়তে যাই তো ক্যামেরা করতে পারবো না, সম্ভব না। আমি মোবাইলটা রেখে পেঁপেটা এখন ছিঁড়বো। দর্শক, পেঁপেগুলো ছিঁড়ে ফেলেছি গাছের থেকে। আমি এরকম সবসময় পেঁপে তাজা তাজা ছিঁড়ে নিয়েই রান্না করি। চলে এসো আবরার, চলে এসো আমার ছেলে। রৌদ্রের ভিতরেই, বেলা এখন 11:30। তো রৌদ্রের ভিতরে সে বাইসাইকেল নিয়ে বের হয়েছে, ভাবছে মনে হয় ওর আম্মু থাকবে এখানে অনেকক্ষণ, তাই চলে এসো। আমি চলে যাচ্ছি, বাই। সে সবজি তুলে সে নিয়ে নামবে, তার বায়না থাকে। আসতে আমার বাসায় কিন্তু প্রচুর সাউন্ড। আমার বাসায় ওখানে ব্রাক স্কুল ভাড়া দেওয়া, এখন আপনাদেরকে দেখাবো স্কুল ভাড়া দেওয়া। দর্শক, এই কবুতর দিয়ে আমি এখন পেঁপে রান্না করবো। তো আমি পেঁপেটা কেটে নেব এখন, আর কবুতরটা ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। দর্শক, আমার কবুতর কাটা হয়ে গেছে, পেঁপেটাও কাটা হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়েছি কবুতর পেঁপে রান্না করার জন্য। এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকমের গরম মশলার গুঁড়া, লবণ। এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি। আমি আগের থেকে তেলটা বসিয়ে রেখেছি। এখন মশলাগুলো দিয়ে দেবো একে একে। সব সময় একটা কথা মনে রাখবেন যে কবুতর রান্নার সময় মশলা এবং তেল দুটাই কম দিতে হবে, দুটোই শরীরের জন্য ক্ষতি। কবুতর খাওয়ার উদ্দেশ্য সবাই আমরা জানি, শরীর খারাপ লাগলে, রোগ হলে, শরীরে রক্ত কম থাকলে, এনার্জি কম থাকলে, তখন আমরা কবুতরটা খাই। আমি এখন মশলাটা ঢেলে দেব। মশলাটা দেওয়া হয়ে গেল, আমি নেড়ে নিতেছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে করে যদি আঁচ বাড়িয়ে দিয়ে মশলাটা কষানো হয় কখনো, সেই ক্ষেত্রে আপনারা 1-10 ছেড়ে নেবেন, না হলে মশলার গন্ধে বাসায় দেখা যায় বাচ্চারা থাকলে ওরা খুব হাসি কাশি চলে আসবে ওদের। দর্শক, আমার যদি রান্না আপনাদের, আমি এখন পেঁপে আর কবুতরটা দিয়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। যে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে কোনো রেসিপি নিয়ে, আমার সাথে নিয়ে, আমার খুবই ভালো লাগে দেখে যে না আমার সাথে আছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, এবং আপনাদেরও শুভকামনা জানাচ্ছি। ভালো থাকার, সুস্থ থাকার দোয়া করতেছি আমি, যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে। একটা আপু আমাকে বলছে আমি বিরিয়ানি কেন দেখাই না, বিরিয়ানি দেখাইতে বলছে। তো আমি খুব শিগগিরই আপনাকে আমি বিরিয়ানি করে দেখাবো ইনশাল্লাহ। যখন কষাতে লেগে আসবে তখন পানিতে দিয়ে দেবো, আগে না। খুব সুন্দর করে আগে কষিয়ে নেব।
আমরা মেয়ে মানুষ গৃহিণীরা সবসময় আমাদের রান্নাঘরে ব্যস্ত থাকা লাগে। যত অসুস্থ থাক, যত গরম থাক, যতই ঠান্ডা শীত থাক, আমাদের এই কাজ থেকে কখনোই আমরা সরে আসতে পারি না। তো আমাদের সবসময় প্রেম থাকে রান্নার সাথে। কবুতরের মাংসে সবসময় ঝোল রাখবেন, কারণ এটা ভুনা খাওয়া ঠিক না। কবুতরটা সবসময় ঝোল খেতে হয়। আর কবুতরের আলু না দিয়ে পেঁপে দিয়ে খাবেন। পেঁপেটা যেমন শরীরের জন্য ভালো, কবুতরটা তো শরীর ভালো করে, তাই কবুতরটা খাওয়া হয়। অনেক কম তেল দিয়েছি, তারপর তেল অলরেডি বের হয়ে গেছে। কবুতরটা তেল ছিল, যখন আমি কেটেছি তখন দেখলাম যে প্রচুর তেল, সরা তেল ছিল। আমি এখন পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। সবসময় কবুতরের ঝোল বেশি দেবেন। এটা এখন আমি ঢেকে দেব। এটা এখন সিদ্ধ হতে থাকবে। দর্শক, পেঁপের তরকারিটা হয়ে গেছে আমার। আমি কাঁচামরিচটা দিয়ে দেব, জিরার গুঁড়াটা দিয়ে দেব। এখন নেড়ে দেখব। আর 5টা মিনিট পর আমি উঠাবো ঢাকনাটা। 5 মিনিট ঢাকা থাকবে, যেহেতু কাঁচামরিচ জিরার গুঁড়া দিয়েছি আমি, সেই ক্ষেত্রে। দর্শক, এভাবে যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এখন আমি জালটা অফ করে দেব এবং পরিবেশন করব। দর্শক, হয়ে গেছে আমার কবুতর দিয়ে কাঁচা পেঁপের তরকারি। এখন আমি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কালার, ঝোল, মশলার রং থেকে শুরু করে ঘন পাতলা সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দর্শক, হয়ে গেল আমার কাঁচা পেঁপে দিয়ে কবুতরের মাংস রান্না। এভাবে যদি ভালো লাগে অবশ্যই বাসা বানিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন সব মিলে কম্বিনেশন সবই ঠিক আছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।